আসসালামু আলাইকুম। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে ভোটের হার সিইসি বলছেন 30% অধিক। অর্থাৎ আগেরবার 36% হওয়ার পরে উনি একটা লেই মিস্কুট জাতীয় সাফাই গাইলেন, বাট এবার এসে উনি আর সেই সাফাইটা গাইলেন না। এবার ইনি সত্যতা স্বীকার করে নিলেন যে জনগণ ভোট দিচ্ছে না, একটা প্রধান বৃহত্তম বিরোধী দল নির্বাচন বর্জন করেছে এই জন্য। যাই হোক, সিইসির অ্যাটলিস্ট দ্বিতীয় ধাপে নির্বাচনের সময় কিছুটা বোধোদয় হয়েছে। সেটা একটা পজিটিভ দিক আসলে সেই অর্থে যে উনি আসলে নিজেকে এখন ভাবতে শুরু করেছেন যে বাংলাদেশে তার কথাবার্তাগুলো মানুষজন ফান হিসেবে নিচ্ছে, তাই উনি ফান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তো সিইসি যেহেতু বলছেন যে 30%-এর মতো বা 30%-এর অধিক ভোট কাস্ট হয়েছে, তাহলে বলা যায় যে ভোট কাস্টের হার আরও কম। কারণ সিইসি 5%, 10% ভোটকে 40% ভোটে নিয়ে যান। তো উনি যখন 30%-এর কথা বলছেন, তখন আমরা বলতেই পারি যে ভোটের হার হয়তো আরও কম। যাই হোক, সিইসি এই বোধ শক্তি যদি হয় যে আসলে তাদের এই সরকারের অধীনে এবং তাদের অধীনে নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করছে এবং তারা আর কোনো নির্বাচন করবেন না, এবং জনগণের ট্যাক্সের টাকায় বা সরকারি টাকায় ওনারা আর নষ্ট করবেন না। কারণ একটা নির্বাচন মানে হচ্ছে যে টাকা নষ্ট। তার চেয়ে বরঞ্চ তারা যেটা করতে পারে, সাংবিধানিক দায়িত্ব পালন করতে যেয়ে তারা যাদেরকে সরকার মনে করেন যে আগের মতো আইয়ুব খানের গণতন্ত্রের মতো যে যাকে খুশি তাকে শুধু নির্বাচিত ঘোষণা করবেন, আমার মনে হয় এই প্রসেসটাই ভালো। শুধু জনগণের টাকা খরচ করার দরকার নাই। এবং এতে আরেকটা যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে যে মনোমালিন্য তৈরি হয়। যদি আগে থেকেই যদি সরকার যদি একজনকেই শুধু, যেমন মহিলা এমপির মতো, যাকে নমিনেশন দিয়েছেন উনিই জিতবেন, যদি এরকম কিছু হয়, আসলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। বাংলাদেশের উপজেলা বা অন্যান্য যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধু নির্বাচন করে টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই, হানাহানিরও দরকার নেই, মন কালাকালির দরকার নেই। সরকারের সাথে যে সর্বোচ্চ পরিমাণে লিয়াজু মেনটেন করতে পারে, যে ধ্যান ধারবার করতে পারে, তাকেই আসলে নির্বাচিত করে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো চালানো উচিত। ধন্যবাদ।